মেশিন অনেক দেখছে টেকছে, এরপরে কফিলে বলতেছে কয়েকটা মেশিনের মধ্যে তো একটা মেশিন ঠিক করে দেওয়ার জন্য। তো সব চিন্তা করে দেখলাম যে কোন মেশিনটা সবচেয়ে কম হইব। একটা মেশিন চালু দেওয়ার সাথে সাথে পানি পড়তো, তখন দেখলাম দেখেছে এখানের বডি ফাইটে গেছে গা, এটা একটা পুরান অন্যটাতে লাগাই দিলাম। এই যে এটাকে লাগাই দিলাম, তাহলে পানি ঠিক হইলো। পরে লাগাইলাম, চেক দিলাম, দেওয়ার পরে দেখলাম বডি ঘুরে কিন্তু মোটর ঘুরে না, মানে ড্রাম ঘুরে না, মোটর ঘুরে ঠিকই। এখানে একটা প্লাস্টিক থাকে, এটা দেখেছে আমার নষ্ট। লাগাইলাম ওইটা, লাগানোর পরে আমার গাছ সিল দেওয়া যায়, গাছ সিল দেওয়ার পরে আমার ওই ড্রাম আছে না, খডর খডর করে বেরিং খারাপ। তো বেরিং আমার করে জুরে ভাঙ্গা টিঙ্গা গেছে। একটা দেখেছে আমার ঠিক ছিল, আর একটা দেখেছে করে বল টলে যে গুঁড়া হয়ে গেছে। এখানে বেরিং খুলতেছি, পুলার নাই কেন, বাড়ির দেহে খোলা যায় না, এই ওয়েল দিয়ে রাখলাম। ইনশাল্লাহ কালকে ঠিক করতে কইছিল 100 রিয়াল দিব, কিন্তু যদি দেখা গেছে ওই না দেয় তাহলে পরবর্তীতে আর কোনোটা ঠিক করব না। মানে মেশিন আছে 15টার মধ্যে এটা ঠিক করছিলাম, দিছিল 50 রিয়াল। আর আরেকটা আমি পানি লিক করতো, ওইটাও দিয়ে গেছে ঠিক করছিলাম, ওইটাও দিছিল 50 রিয়াল। এমনও পানি হালকা পরে, কারণ এনে দেখেছে আগে এরকম সমস্যা ছিল না, এনে যে রাবারটা ছিদ্রে হয়ে গেছে, রাবার তো নাই কেন, সিলিকন দিছি কিন্তু টিকে কিনা আল্লাহ জানে। এরপরে হয়ে গেছে থুরা পড়তেছে, মনে হইতেছে কি এনের পানি না অন্য হানের আগে ফুটতো। এটা পানি পরে হাই হবড়া, এটা পানি পরে, তারপরে বসছি পানি। হ্যাঁ, না পড়লে তো ভালোই। এই যে সবটি নষ্ট। একজনটা দেখায় ভিডিও দেয়, একজনের ভিডিও দেখায় এ আমরা মোদির খালি কপিলে সুদান হইয়া দেয়। এই আজকের হিসাব, আজকের কাম গেছে তো। আর এত কম দিয়ে আমি এখানে কাম করি, এখানে এই আমাদের কাছে ড্রাই হইতেছে, নাকশাপ হইতেছ। এটা হচ্ছে কারেন্টের, এটা হচ্ছে ডিজেলের। আমার কাম শেষ। এটি যে কাম রাখা আছে এটি সকালবেলা করব, সকালের লোকে। আমার কাম মোটামুটি শেষ। কালকে ইনশাল্লাহ কুলার একটা দেখে সাইনে হারা ওই ব্যারিংয়ের এটা খুলিয়া ওই সামানগুলি আনবো, আনলে দেখেছে এই মেশিনটা 100 ঠিক। ভাবছিলাম দেখেছে থুরা কাম, মানে বেশি হয়ে গেল গা। এই যে বেশি কাম, বেশি কাম। কালকে ইনশাল্লাহ আবার পরে এগুলি কিনাম, বেয়ারিং 2টা, পরে হচ্ছে একটা প্লাস্টিকের রিয়া। আর এটার তো বাংলাদেশে আমরা ওয়াটার মানে সেল কইতে আমার দেখেছে অনেক ইয়ে। ও আরেকটা দেখেছে গাড়া লাগবো, ওই যে আমরা ওয়াশারের ফাঁকে যে ব্যবহার করতাম মেশিন টুশিংয়ের ট্রাক টুকের দেখেছে আমার পিস্টন টুস্টন লাগাইলে এক ধরনের গাম, বা মোটর সাইকেলের খোলার পরে দেখেছে ওই ধরনের এক ধরনের গাম লাগবো। এদেশে তো গাড়া চা দেওয়া যাক। এই মেশিনের কোনো অস্তিত্ব রাখছি না, এই যে মোটর কয়েল টয়েল যা আছে সব, সার্কিট টুকিট যা আছে সব অস্তিত্ব শেষ। এই যে টোটালটা এই ড্রাম ট্রুম যা আছে সব ইনশাল্লাহ এটা ঠিক করলে যদি টাকা পয়সা দেয় তাহলে আরও দেখেছে কয়টা ঠিক করাম। আর যদি না দেয় না, ওইটা তো ঠিক হয়েছিল, দেখেছে চলছে তো, চলার পরে দেখেছে ড্রাম যে দেখেছে যেভাবে কাঁপে দেখেছে কোন সময় অ্যাক্সিডেন্ট উপায় আছে, ড্রাম টুম সব ভাঙ্গিয়া এরা দেখেছে বাইরে দেবো, কাটা সামনে থাকলে মরে না বাঁচে, এটা তো ঠিক আছে। ওই বেরিং খারাপ
তো এই জন্য এই যে আজকে এই যে এই র্যাকগুলি হয়েছে এই ব্যারিং খারাপ তো মেশিন ঘট 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 করে ঘুরে তখন তো মনে করেন যে মনে হইতেছে কেমন হয়ে যেতেছে। ইনশাল্লাহ কালকে এক হয়েছে জিনিস টুনিস নাই তো জিনিস টুনিস থাকলে আমি কাম করা সহজ। এগুলি যে আমি মেকানিক্স তেমন না, দেখেছে দুই একটা দেখেছে খুলতে খুলতে দেখেছে টুকটাক সমস্যা ওই খুলতে খুলতে আস্তে আস্তে শেখা হয়েছে। এই মেশিনের একটা সেন্সর সমস্যা, ওই আরেক মেশিনের গাছ মানে ধোয়া দিলে দেখেছে আপনার 3 মিনিটের মাথায় দেখেছে মেশিনটা বন্ধ হয়ে যায়। 3 মিনিটের জায়গায় দেখেছে মেশিনটা পানি টুনি দেখেছে স্পিন টুন কিচ্ছু করে না, দেখেছে বন্ধ হয়ে যায়। ওইটা আর দেখেছে সেন্সরের সমস্যা। তাই আমি সেন্সরটা এই একটা সেন্সর আর কি সেন্সর আছে নাকি আল্লাহ জানে, মোটরের নিচে কোনো সেন্সর নাই। অন্য এলজির মধ্যে আমি সমস্যা পাইছি, ওই আগে যে দোকানে ছিলেন সেটার মধ্যে দেখেছে যে সমস্যা হয়েছে মোটরের নিচে তাই সেন্সর। এটা সেন্সর কোন জায়গায় আল্লাহ ছাড়া কেউ করতে না। তো দেখি চেষ্টা করতেছি পাই কিনা।